ফকিন্নির বাচ্চা, সারাদিন শুধু খাস আর ঘুমাস, একটা কাজও তো ঠিক মতো করতে পারিস না। তুই আজই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে আমি তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেব। না না মামি, আমাকে এভাবে বের করে দিও না। তুমি ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোমরা যদি আমাকে এইভাবে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো? যেখানে খুশি সেখানে যা, কিন্তু এই বাড়িতে তোর আর জায়গা হবে না। এই কথা বলে মেহজাবিনের মামি মেহজাবিনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। মেহজাবিন কান্না করতে করতে হাঁটতে থাকে। সে এখানে ওখানে কাজ খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কেউ তাকে কোনো কাজ দেয় না। কাকি, আপনি কি আপনার দোকানে আমাকে ছোট্ট একটা কাজ দিবেন? আমি খুব ভালো সেলাই কাজ করতে পারি। আমি যে কোনো রকমের লেহেঙ্গা সেলাই করতে পারি। আপনি আমাকে একটা কাজ দিন, এর বিনিময়ে 2 বেলা খেতে দিলেই হবে। আরে না না, আমি কোনো অপরিচিত মানুষকে আমার দোকানে কাজে রাখতে পারবো না বাপু, অন্য কোথাও গিয়ে দেখো। প্লিজ কাকি, এমনটা করবেন না। আমার থাকার মতো ঘর নেই আর খাওয়ার মতো টাকাও নেই, দয়া করে আমাকে রেখে দিন। কিন্তু ওই মহিলা মেহজাবিনের একটা কথাও শোনে না। সে মেহজাবিনকে দোকান থেকে বের করে দেয়। আরে, এই হরিণটার গা দিয়ে তো রক্ত ঝরছে। তুমি একটু দাঁড়াও, আমি তোমার গায়ে মলম লাগিয়ে দিচ্ছি। ভয় পেও না, প্রথমে একটু জ্বলবে, তারপরে ঠিক হয়ে যাবে। এই নাও, হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। উফ, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু আমার কাছে তো খাওয়ার মতো কিছুই নেই। মনে হচ্ছে আজকে রাতেও শুধু পানি খেয়েই থাকতে হবে। যাই হোক, একটু পানি খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার কাজ খুঁজবো। সকালবেলা মেহজাবিন আবার কাজ খুঁজতে বের হয়। আন্টি, আপনি আপনার দোকানে আমাকে একটা কাজ দিতে পারবেন? আমি সব রকমের সেলাই কাজ জানি, যে কোনো লেহেঙ্গা এক তুড়িতে সেলাই করে দিতে পারি। আরে তুমি তো অনেক ছোট, তোমার কাজের কি দরকার? তোমার মা বাবা নেই? না আন্টি, আমার মা বাবা নেই। এতদিন আমি আমার মামা মামির বাসায় ছিলাম, কিন্তু তারাও আমাকে বের করে দিয়েছে। আর এখন আমার কাছে থাকার মতো ঘরও নেই আর খাওয়ার মতো টাকাও নেই, তাই আমি কাজ খুঁজে বেড়াচ্ছি। ওহো, এটা তো খুব কষ্টের বিষয়। তুমি কি লেহেঙ্গায় পুঁথি লাগাতে পারো? এই লেহেঙ্গাগুলোতে পুঁতি লাগাতে হবে, এর বিনিময়ে আমি তোমাকে প্রত্যেকদিন 200 টাকা দেব। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো পুঁথি লাগাতে পারি। আর 200 টাকা, এটা তো আমার জন্য অনেক আন্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই কথা বলে মেহজাবিন এই লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায়। এমন সময় হঠাৎ করেই কোথা থেকে যেন একটা পাখি উড়ে আসে। আরে মিষ্টি পাখি, তুমি আমার ঘরে এসেছো? কিন্তু আজকে তো আমার ভাগ্যটা খুব খারাপ। আমার কাছে একটা টাকাও নেই আর ঘরে খাওয়ার মতো চালও নেই, তাই আমি তোমাকে কিছুই খেতে দিতে পারবো না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি এই লেহেঙ্গায় পুঁথি লাগিয়ে দিলে কালকে আমি অনেকগুলো টাকা পাবো। তখন তোমার জন্য অনেকগুলো দানা কিনে আনবো আর সেগুলো তোমাকে খেতে দেবো, কেমন? এই কথা বলে মেহজাবিন আবার লেহেঙ্গায় পুঁথি লাগাতে শুরু করে। এমন সময় হঠাৎ করেই ওই পাখিটা লেহেঙ্গার উপরে পটি করে দেয়। হায় হায় পাখি, তুমি এটা কি করলে? এই লেহেঙ্গার উপর পটি করে দিলে? তুমি তো এই লেহেঙ্গাটা একেবারে নষ্ট করে দিলে। এই লেহেঙ্গাটার দাম দেওয়ার মতো আমার কাছে কোনো টাকাই নেই। উফ, এখন আমি কি করব? উফ, কি করি? আরে বাহ মিষ্টি পাখি, তুমি তো চমৎকার করে দিয়েছো। তোমার পটি তো অনেক সুন্দর পুঁথি হয়ে গিয়েছে। মেহজাবিন, এটা তোমার পুরস্কার। এখন থেকে তুমি এই লেহেঙ্গার কাছে যা চাইবে, এই লেহেঙ্গা তোমাকে তাই দেবে। এখন এটা একটা জাদুর লেহেঙ্গায় পরিণত হয়েছে। আরে বাপরে, তাই নাকি? তাহলে লেহেঙ্গা, আমার তো অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এই কথা বলার সাথে সাথে মেহজাবিনের সামনে হরেক রকম খাবার চলে আসে।
আর মেহজাবিন তা দেখে অনেক খুশি হয়ে যায়। সে খুশিতে নাচতে থাকে। পরের দিন মেহজাবিন ওই লেহেঙ্গা নিয়ে তার আসল মালিকের কাছে যায়। আরে বাহ মেহজাবিন, তুমি তো অনেক সুন্দর করে লেহেঙ্গায় পুঁথি বসিয়েছো। এই নাও তোমার 200 টাকা। আরে না না আন্টি, এটা আমার কাজ না, এটা তো একটা পাখির কামাল। ও এই লেহেঙ্গার উপর পটি করে দিয়েছিল, আর ওর পটি এরকম সুন্দর পুঁথিতে রূপান্তরিত হয়েছে। আর এখন এটা কোনো সাধারণ লেহেঙ্গা নেই, এখন এটা জাদুর লেহেঙ্গা হয়ে গিয়েছে। ক্ষুধায় কি তুমি পাগল হয়ে গিয়েছো? কি সব উল্টাপাল্টা কথা বলছো? আরে আন্টি, উল্টাপাল্টা কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে এই দেখুন, জাদুর লেহেঙ্গা। আমাকে কিছু টাকা দাও তো। এই কথা বলার সাথে সাথে মেহজাবিনের পুঁথির জাদুর লেহেঙ্গা তাকে অনেকগুলো টাকা দেয়। এটা দেখে দোকানদার মহিলা হতবাক হয়ে যায়, সেই সাথে মনে মনে অনেক খুশি হয়। দেখলেন আন্টি, আমি যা বলেছি সব সত্যি বলেছি না? আরে হ্যাঁ মেহজাবিন, তুমি তো কামাল করে দিয়েছো। এখন আমি এই লেহেঙ্গাটা আর বিক্রি করব না, এটা আমি আমার শোরুমে রেখে দেব। আর যখন যা প্রয়োজন হবে এখান থেকে চেয়ে নেব। আমার কোনো সন্তান নেই, আজকে থেকে তুমি আমার মেয়ে আর আমি তোমার মা। এই কথা বলে দোকানদার মহিলা মেহজাবিনকে আপন করে নেয়। এরপর থেকে তারা 2 মা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তারা, বোন আমার, আজকে তো জঙ্গলে একটাও ফুল দেখতে পাচ্ছি না রে। মনে হচ্ছে সোনালি আমাদের আগে এসেই সব ফুল তুলে নিয়ে গিয়েছে। এখন এখানে যে কয়টা ফুল আছে তার সবগুলোই তো বাসি হয়ে গিয়েছে, দেখতেও খুব একটা ভালো লাগছে না। এগুলো নিয়ে বাজারে গেলে কেউ কি এগুলো কিনবে? মায়া আপু, এখন আমরা কি করব? আজকে যদি ফুল বিক্রি করতে না পারি তাহলে তো আজকে রাতেও না খেয়ে থাকতে হবে। এই ফুল বিক্রি করেই তো একবেলার খাবার জোটে। মনে তো হচ্ছে আজও আমাদের না খেয়ে ঘুমাতে হবে। থাক বোন, মন খারাপ করিস না। চল আমরা জঙ্গলের আরেকটু ভেতরে যাই, সেখানে গিয়ে দেখি যদি কোনো তাজা ফুল পাই তাহলে ওগুলো নিয়েই বাজারে বিক্রি করব। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। এরপর তারা আর মায়া ফুল খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেকটা ভেতরে চলে যায়। হঠাৎ করেই তারা তাদের সামনে অদ্ভুত একটা আলো দেখতে পায়। আরে তারা, ওইখানে দেখ, ওইখানে কি যেন চমকাচ্ছে। হ্যাঁ আপু, দেখে তো মনে হচ্ছে ওটা কোনো সিঁড়ি। এত সুন্দর সিঁড়ি তো আমি আমার জীবনেও দেখিনি। আর তাছাড়া এই সিঁড়িটা এরকম ঝকমক করছে কেন? সিঁড়িটা কত সুন্দর। আপু চলো না, আমরা ওই সিঁড়ির উপরে গিয়ে কিছুক্ষণ বসে থাকি। না তারা, এমনিতেই আমরা জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি। সাধারণত কেউ এতটা ভেতরে আসে না। যদি কোনো অঘটন ঘটে যায় তার চেয়ে বরং চল আমরা বাড়ি ফিরে যাই। তারা 2 বোন যখন এই সব কথা বলছিল তখনই ওই সিঁড়ি বেয়ে 2টি পরী নেমে আসে। পরীদেরকে দেখে তারা 2 বোন একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে। লাল পরী, বলো তো পৃথিবীতে এত সুন্দর মিষ্টি গন্ধ কোথা থেকে আসে? পৃথিবীর এই গন্ধটা আমার অনেক ভালো লাগে। আর পৃথিবীর এই বাতাস, এই বাতাসটা তো একেবারে শীতল। পৃথিবীর মাটিতে পা রাখলে মনে হয় অর্ধেকটা দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে। হ্যাঁ নীলপরি, তুমি একদম ঠিক কথা বলেছো। কিন্তু মনে আছে না রানীপরি আমাদের কি বলেছে? পৃথিবীতে বেশিক্ষণ থাকা যাবে না। পৃথিবীর কেউ যদি আমাদের দেখে ফেলে তাহলে অঘটন ঘটে যাবে। তাই কেউ এখানে আসার আগেই আমাদের আবার পরী রাজ্যে ফিরে যেতে হবে। আরে আরে লালপরি,
আমার তো মনে হচ্ছে ওই ঝোপের আড়ালে কেউ আছে। কে কে ওখানে? বাইরে বেরিয়ে আসো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দ্রুত বাইরে বেরিয়ে আসো। ক্ষমা করবেন পরি, আসলে আমরা ফুল খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। তোমাদের দেখে তো মানুষ মনে হচ্ছে। তোমরা কি জানো না এটা পরীদের জঙ্গল? এইখানে শুধু পরীরা থাকে। আর ওই মহলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পরী দেশের জাদুর মহল। তোমরা এখানে কি করতে এসেছিলে? ভুল হয়ে গিয়েছে রানী পরি, আমরা আর কখনো এখানে আসব না। আসলে ফুল খুঁজতে খুঁজতে আমরা এখানে চলে এসেছিলাম। ক্ষমা করে দিবেন আমাদের। তারা চল বাড়ি ফিরে যাই। আপু, আমি বইয়ে পড়েছি পরীরা নাকি গরিব লোকেদের সাহায্য করে। চলো না, আমরা তাদের কাছে একটু সাহায্য চাই। না না, কোনো দরকার নেই, বাড়ি ফিরে চল। কি হয়েছে? তোমরা কি আমাদেরকে কিছু বলতে চাও? বলো, কি বলতে চাও তোমরা? আমরা তোমাদের সব কথা শুনবো। পরি, আমরা দুই বোন অনাথ। আমাদের এই পৃথিবীতে কেউ নেই। আমরা এই জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বাজারে নিয়ে যাই, আর ওগুলো বিক্রি করে এক বেলার খাবার জোটে। কিন্তু কিছুদিন যাবত আমরা আসার আগেই সোনালি এই জঙ্গলে চলে আসে আর সব ফুল তুলে নিয়ে যায়। কিছুদিন ধরে তো দেখতে পাচ্ছি কয়েকটা গাছে একেবারেই ফুল ফুটছে না, যার কারণে আমরা কোনো ফুলও তুলতে পারছি না। তোমরা জানো, 2 দিন ধরে কোনো ফুল বিক্রি নেই। 2 দিন ধরে আমরা দুই বোন না খেয়ে আছি। ও আচ্ছা, তাহলে রানী পরীর সন্দেহই ঠিক। কেউ একজন এই জঙ্গলের গাছে কেমিক্যাল মিশিয়ে দিয়েছে, যার কারণে এই জঙ্গলের কিছু কিছু গাছে একেবারেই ফুল ধরছে না। যাই হোক, তোমরা দুই বোন কোনো চিন্তা করো না। আমরা হচ্ছি পরিদেশের পরী। আমরা গরিব লোকেদের সাহায্য করি। ওই যে জাদুর মহলটা দেখতে পাচ্ছ, ওটার ভেতরে যাও। ওখানে অনেক সোনা আছে। তোমরা ওখান থেকে যত খুশি তত সোনার কয়েন নিয়ে আসতে পারবে, আর ওগুলো বিক্রি করলে কোনো দিনও তোমাদের কোনো অভাব হবে না। তোমাদের আর কখনোই ফুল কুড়াতে হবে না। না না পরি, আমরা সোনার কয়েন নিতে পারবো না। আমাদের মা আমাদের বলে গিয়েছে সব সময় কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে। আপনার যদি আমাদেরকে কিছু দিতেই হয়, তাহলে বরং 2টি ফুল গাছের চারা দিন। ওই গাছগুলো আমরা যত্ন করব, ওই গাছগুলো বড় করব, আর ওই গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন ওগুলো বিক্রি করব। এটা তো খুব ভালো কথা। তোমাদের মা তোমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে। ওই যে ওই মহলটা আছে না, ওই মহলটার ভেতরে যাও। ওখানে গেলেই তোমরা 2টি ফুল গাছ দেখতে পারবে। ওটা তোমরা তোমাদের বাড়ির আঙিনায় লাগিও। ওই ফুল গাছে এমন সুন্দর ফুল ফুটবে যা লোকেদের আকৃষ্ট করতে যথেষ্ট। আশা করি ওই ফুল বিক্রি করে তোমরা অনেক লাভবান হবে। পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর মায়া আর তারা ওই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা অনেকগুলো সোনার কয়েন দেখতে পায়, কিন্তু তারা ওইগুলোর লোভে পড়ে না। তারা দুই বোন সেখান থেকে 2টি ফুল গাছের চারা নিয়ে আসে, আর ওগুলো তাদের বাড়ির আঙিনায় লাগায়। পরের দিন সকালে তাদের বাড়ির আঙিনায় অনেক অনেক ফুল ধরে। ফুলের সুবাস দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই তাদের বাড়িতে এসে ফুল কিনতে শুরু করে। এই সব দেখে সোনালি একদিন তাদের বাড়িতে যায়, আর তাদের দুই বোনকে জিজ্ঞেস করে তাদের এই ফুল গাছের রহস্য কি। তখন তারা দুই বোন সরল মনে সোনালীকে সব ঘটনা খুলে বলে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমিও কাল জঙ্গলে যাব। পরের দিন সোনালী জঙ্গলের সেই জাদুর মহলের ভেতরে যায়। সেখানে যাওয়ার পর সে অনেক অনেক সোনার কয়েন দেখতে পায়। আরে, মায়া আর তারা তো বলদ, ওরা এখানে এত এত সোনার কয়েন রেখে গাছ নিয়ে গিয়েছে। এত সোনার কয়েন থাকতে কি কেউ গাছের চারা নেয়? এই সোনার কয়েনগুলো বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব। হা 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 হা।
তখন আর আমাকে কখনোই ফুল বিক্রি করতে হবে না। এই কথা বলে সোনালি সেখান থেকে অনেকগুলো সোনার কয়েন নিয়ে বেরিয়ে আসতে থাকে। তখনই সেখানে লাল পরী আর নীল পরী চলে আসে। আচ্ছা, তাহলে তুমিই সেই দুষ্ট মেয়ে যে কিনা হিংসায় বশীভূত হয়ে এই জঙ্গলের ফুল গাছে কেমিক্যাল মিশিয়েছিলে, এই ফুলগুলোর ক্ষতি করেছিলে, আর এখন আমাদের অনুমতি ছাড়া আমাদের মহল থেকে সোনা চুরি করে নিয়ে যাচ্ছ। তোমাকে এর শাস্তি পেতেই হবে। এই নাও, এখন থেকে তুমি সারা জীবন বানর হয়েই থাকবে, বানর হয়ে এই জঙ্গলেই ঘুরে বেড়াবে। এটাই তোমার শাস্তি। এরপরেই তুমি বুঝতে পারবে অন্যের ক্ষতি করলে কেমন লাগে। এখন যাও, ভাগো এখান থেকে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই কারো ক্ষতি করা উচিত নয়। কারো জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।